Hello everyone, Assalamu alaikum. Again, welcome to e-commerce business mastery program. So I'm back with another video, and আপনারা সবাই জানেন যে এটা আমার অনেক পার্সোনাল একটা ফেভারিট বলতে পারেন মডিউল, যেখানে আমি পার্সোনালি প্রোডাক্ট রিসার্চ করে অনেক পছন্দ করি। সো আপনাদের সাথে শেয়ার করব সেকেন্ড ভিডিওটি যে কীভাবে মানে প্রোডাক্ট রিসার্চের সাথে কী কী জিনিসগুলো দেখবেন। সো খুবই চেষ্টা করবো খুবই শর্ট টাইমে কার্যকরী জিনিসগুলো দেখার জন্য। হ্যাঁ, লেটস গেট স্টার্টেড। সো নাম্বার ওয়ান, সো এগেন একটা মিসকনসেপশন যেটা অনেকের মধ্যে আছে, অনেকেই আপনার অনেক গুরু অথবা অনেক টিচার আপনাদেরকে বলে থাকবে যে স্টার্ট সামথিং দ্যাট ইউ আর প্যাশনেট। সো মিনস লাইক আপনি পার্সোনালি যেটা পছন্দ করেন ওইটা দিয়েই আপনি হচ্ছে কিছু একটা শুরু করতে হবে। আসলে এরকমটা তা নয়, ঠিক আছে? আমার পার্সোনাল মতামত হিসেবে প্যাশন, আপনি মনে করেন যে প্যাশনেট কি, প্যাশন ডাজ নট ইকুয়ালস টু প্রফিট। সো আমি যদি এক্সপ্লেন করি কীভাবে। সো ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিটার বাজাতে পছন্দ করেন, রাইট? তার মানে এই নয় যে আপনি গিটার কীভাবে বাজায় এই বিষয় নিয়ে একটা বিজনেস শুরু করবেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনার ওয়ে অফ মানে আপনি চাইলে এটা করতে পারেন যদি আপনার ওরকম এক্সপিরিয়েন্স থাকে, বাট এর মানে এই নয় যে আপনি ওটাই করতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা আপনাদের যদি কোনো ধারণা থাকে বা বদ্ধমূল আইডিয়া থাকে যে না আমার যেটা ভালো লাগে আমার ওটা নিয়েই কাজ করতে হবে, ওরকম না। আপনার বিজনেসের জায়গায় এই জন্য বলে যে বিজনেস এবং পার্সোনাল কিপ ইট সেপারেট। সো আপনি আমি আপনাকে হাজার এক্সাম্পল দিতে পারবো যে যেখানে আপনার কোম্পানি মিলিয়নস অফ ডলার মিলিয়নস অফ টাকা আপনি সেল করতেছে, বিক্রি করতেছে, কিন্তু পার্সোনালি তাদের কোনো প্যাশন নাই ওই বিষয়ে। ইটস জাস্ট মার্কেটে একটা ডিমান্ড তারা পাইছে, ওই জায়গাটা ডিমান্ডটা ফুলফিল করতেছে। সো আপনারা মনে রাখবেন যে ডোন্ট আপনাদের মানে একটা জিনিস আপনি যে বিজনেসটা করতেছেন এইটার প্রতি আপনি প্যাশনেট হইতে হবে তা না, মানে ওই স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি। অ্যাজ লং এজ এটা আপনার জন্য টাকা ইনকাম করতেছে, আপনার বিজনেস রান করতেছে, ঘুরে না। আপনার প্যাশনের দরকার সামথিং, আপনি গো আউট, প্লে স্পোর্টস, ডু সামথিং এলস। সো এক্সাম্পল যদি দেই একটা, লেটস সে মনে করেন যে আমাদের একটা প্রোডাক্ট থেকে, হ্যাঁ, তো আমি এই প্রোডাক্টটা নিয়ে অনেক অনেক কথা বলবো সামনে, হচ্ছে ইনসোল, ঠিক আছে? সো ইনসোল নিয়ে পার্সোনালি আমার কোনো প্যাশনেট নাই। লাইক আমি দেখলাম যে মার্কেটে একটা ডিমান্ড আছে অ্যান্ড মার্কেটে একটা নিড আছে, একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা আমরা এই প্রোডাক্টটা দিয়ে সলিউশন বের করতে পারি। ওইখান থেকে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে যাত্রা শুরু, এবং কী পরিমাণ অর্ডার আমরা এই প্রোডাক্টটা পেয়েছি এবং কীভাবে শুরু করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট থিং ফার্স্ট, প্যাশন ডাজ নট ইকুয়ালস টু প্রফিট, ঠিক আছে? ওইরকম কোনো কনসেপ্ট যদি আপনার মধ্যে থাকে ওইটা দূর করে দেন, ওইটা এক সাইডে রেখে কাজ শুরু করেন। নাম্বার টু হচ্ছে লেট দ্য নাম্বার স্পিক। সো লেট দ্য নাম্বার স্পিক্স মিনস আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যালকুলেটর ইউজ করবেন, কীভাবে আপনারা প্রোডাক্ট বের করে প্রোডাক্টের প্রাইসিং ক্যালকুলেশন করবেন। সো আপনার পার্সোনালি মানে আপনি পার্সোনালি অ্যাটাচ না হয়ে আপনার নাম্বার কী বলো এটা দেখেন, ঠিক আছে? আপনার নাম্বার কি আপনাকে বলতেছে যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করো বা করো না? সো লেট দ্য নাম্বার স্পিক, ঠিক আছে? নাম্বার ডাজন্ট লাই। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ, নাম্বার যখন আপনি দেখবেন তখন আপনি ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন, এবং কীভাবে কীভাবে ডাটা ড্রিভেন ডিসিশন নিতে হয় ওই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? সো নেক্সট স্লাইডে আসি। আমরা কাজ করবো আমরা যখন প্রোডাক্ট সিলেকশন করবো, ঠিক আছে, ওয়েট অপটিমাইজ নিয়ে কী ধরনের প্রোডাক্ট হইতে পারে। এক্ষেত্রে আমাদের আপনারা যখন সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখবেন, এই সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো যখন আপনারা দেখবেন শেষ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমি ওয়েট অপটিমাইজ বলতে কী বোঝাতে চাচ্ছি। সো এখানে একটা হিউজ কস্ট আছে, হিউজ কস্ট বলতে আপনার শিপিং একটা হিউজ কস্ট আছে, যেখানে এক্সকিউজ মি একটা সেকেন্ড, সরি আমার এখানে একটা ডিস্ট্রাকশন হইতেছিল। সো এগেন, সো আমাদের প্রোডাক্টটা যখন চুজ করবো আমরা তখন আমাদের অপটিমাল একটা ওয়েট দেখতে হবে, কারণ হচ্ছে যে আপনার ওয়েটটা বেসিক্যালি আপনার হচ্ছে বাংলাদেশের যে শিপিং কোম্পানিগুলো কাজ করে তারা সবাই ওয়েট বেসড। সো মনে করেন যে আমি মনে করেন যে এই প্রোডাক্টটা আনবো, সো এই প্রোডাক্টটা ওরা আমাকে বলবে যে আপনার ওয়েট কতগুলো, ধরেন এই প্রোডাক্ট 500 পিস আনতেছি, 500 পিসে কত ওয়েট। সো আমার 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 প্রোডাক্টের কস্টিং কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাক্টের কস্টের থেকে প্রোডাক্টের শিপিং কস্ট বেশি, ওইরকম যাতে আমাদের না হয়। কারণ আমি আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি মানে আমার যে প্রসেসটা, ঠিক আছে, ওয়েট আপনি যদি ওয়েটটা অপটিমাইজ করে আনতে পারেন এবং আপনি কীভাবে আনবেন ওই জিনিসগুলো আমি দেখাবো সামনের ভিডিওগুলোতে। সো
একটা জিনিস মনে রাখবেন যে ওয়েট অপটিমাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আপনার হয়তো বা বুঝে আসতেছে না, বাট সম্পূর্ণ আপনি সবগুলো ভিডিও দেখলে বুঝে আসবে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্য প্রাইস রেঞ্জ, ঠিক আছে? আমাদের প্রাইস রেঞ্জটা কীরকম হতে পারে একটা প্রোডাক্টের। সো এভরি সিঙ্গেল মার্কেট ইজ ডিফারেন্ট। আপনার আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? আপনার এই যে মোবাইল কাভারটা, ঠিক আছে? মোবাইল কাভারটা আপনার বাংলাদেশে যদি আমি কিনতে পারি 500 টাকা দিয়ে, অ্যারাউন্ড আপনার এটা $6 থেকে $7 হইতে পারে ইন ইউএস মার্কেট, রাইট? এই কাভার, সেম কাভারটা আমি ইউএসএ কিনতে গেলে আমার থেকে $18 থেকে $20 নেবে। সো এখন সেম কাভার, ঠিক আছে? সেম কাভার আসতেছে কোথা থেকে? চায়না থেকে। একই কাভার চায়না থেকে বাংলাদেশে আসলে এক প্রাইস, ইউএসএ গেলে আরেক প্রাইস। সো সেম ওয়ে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের যে প্রোডাক্টটা আমরা আনতেছি, ঠিক আছে? যে প্রোডাক্টটা আমরা ইম্পোর্ট করতেছি বা কিনতেছি, ওইটার প্রাইস রেঞ্জ আমাদের যে টার্গেট মার্কেট, হ্যাঁ, ওইটার সাথে যায় কিনা। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ আমাদের আমরা যেহেতু অনলাইন বেস বিজনেস করব, আমাদের সব কিছুই হবে অনলাইনে, ঠিক আছে? আমাদের মার্কেটিং, প্রমোশন, এভরিথিং হচ্ছে অনলাইনে। সো এখানে আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে? আমাদের প্রোডাক্টটা ইম্পোর্ট করার আগে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমাদের এই রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা আমি বিস্তারিত বুঝিয়ে দেবো। এটা আপনি ফেসবুক থেকে এই ডেটাটা পাবেন। সো এটা হচ্ছে আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড কি 100% আছে কিনা, ঠিক আছে? সো 100% যখন থাকবে তখন বুঝতে পারবেন যে না, এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। সো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনার প্রোডাক্টের রেঞ্জগুলো, ঠিক আছে? মানে কি কি টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে, মানে আমি কিছু প্রোডাক্ট এবং এক্সাম্পল দেখাবো মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো প্রথমত হচ্ছে আমাদের প্রোডাক্ট নাম্বার 1, ঠিক আছে? প্রোডাক্ট নাম্বার 1 এটা ধরছি আমি হচ্ছে মিড প্রাইস। সো মিড প্রাইস বলতে কেমন, চিন্তা করেন যে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার কত, 900 টাকা। আর প্রোডাক্টের কস্টিং আমি যদি বলি যে ইম্পোর্ট ট্যাক্স সব মিলা 300 টাকা পড়ে, ঠিক আছে? তো 300 টাকা অ্যাডভার্টাইজিং কস্ট দিলাম আমি কত? অ্যাডভার্টাইজিং কস্ট দিলাম 300 টাকা। হ্যাঁ, আর এখানে কিন্তু আমি অনেক শর্টে জিনিসটা দেখাচ্ছি। কস্ট ক্যালকুলেশনে আপনি যখন ব্রেকডাউন করবেন তখন ডিটেলসগুলো আসবে। অ্যান্ড তাহলে আপনি এখানে ওভারঅল দেখতেছেন যে না, বিজনেস প্রফিট হচ্ছে আপনার 300 টাকা। সো এইরকম একটা মিড রেঞ্জের প্রোডাক্ট নিয়ে আপনি যদি কাজ শুরু করতে পারেন, হ্যাঁ, যেখানে আপনার হচ্ছে আপনি ধরে নিলেন যে 300 টাকা অ্যাডভার্টাইজিং কস্ট, 300 টাকা অ্যাডভার্টাইজিং কস্ট মানে অলমোস্ট আপনি কস্ট পার সেল, মানে একটা প্রোডাক্ট কনফার্ম সেল হইতে আপনার অলমোস্ট বলতে পারি যে $3 খরচ হতে পারে। আর প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত? 900 টাকা। তাহলে প্রোডাক্ট প্রাইস মাইনাস 300 টাকা, রাইট? এছাড়াও কিন্তু আরও অনেক কস্ট আছে। কস্ট কেমন? আপনার ওয়্যার হাউসিং কস্ট আছে, আপনার যদি লোক থাকে লোকের কস্ট থাকবে, যারা এমপ্লয় থাকবে, প্লাস আপনার ফোন থাকলে ফোনে রিচার্জ করা ওগুলোর কস্টিং থাকবে, ডেলিভারি কোম্পানি অনেক সময় রিটার্ন হয়, রিটার্ন কস্টিং থাকবে। ওইগুলো সব আমি বাদ দিয়ে আমি একটা বিজনেস প্রফিট, আমি নেট প্রফিট বলতেছি না, বিজনেস প্রফিট হিসাব করলাম যে আপনার পার্সেলে 300 টাকা করে থাকে, হ্যাঁ। সো যদি মনে করেন যে এরকম একটা প্রোডাক্ট আপনি বের করতে পারেন যেটাতে আপনার পার ডে কত 20টা সেল বা 30টা সেল হয়, তাহলে মোটামুটি আপনার 20 × 300, ঠিক আছে? পার ডে 20টা মানে কি 30 দিনে আপনি 300টা সেল করতে পারতেছেন। 20 × 30, রাইট? সরি। সো সো আপনার পার ডে আপনার প্রফিট হচ্ছে কত? 6000, 20 × 300, রাইট? আর মান্থলি যদি আপনি হিসাব করেন তাহলে হবে আপনার 6000 টাইমস, আমার মনে হয় এখানে ম্যাথটা ভুল আছে। সো লেটস সে 150,000, 150K, 150K মানে 1,50,000 টাকা। আর পরবর্তীতে আমরা আসি লো প্রাইস প্রোডাক্ট, ঠিক আছে? লো প্রাইস বলতে পারেন যে একটা প্রোডাক্টের মূল্য আপনার সেলিং প্রাইস হচ্ছে 300 থেকে 400, প্রোডাক্ট কস্ট হচ্ছে আপনার অ্যাটলিস্ট 150 বলতে পারেন, অ্যাডভার্টাইজিং কস্ট ধরলাম আমরা 150। সো লো প্রাইস প্রোডাক্টগুলোতে আমাদের প্রফিট মার্জিন কম, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের সেলটা বেশি হয়, কারণ লো হ্যাঙ্গিং ফ্রুটস, লো টিকেট আইটেম সেল সবসময় বেশি থাকে। সো পার ডে যদি আপনি 30টা সেল করতে পারেন, আপনার 100 × 30 আপনার অ্যারাউন্ড থাকবে 3000 টাকা। এখানে আমি ভুল লিখছি, 300 লিখছি। তো বিজনেস প্রফিট বলতে পারেন যে 75,000 টাকা পরে প্রোডাক্ট লাইক দিস, ঠিক আছে? অ্যান্ড দেন লাস্টলি আমাদের হচ্ছে প্রোডাক্ট নাম্বার 3 বলতে পারেন যে হাই প্রাইস, হাই টিকেট আইটেম। অ্যান্ড হাই টিকেট আইটেমে কিন্তু আমি কীভাবে আপনার একটা করে শুরু করবেন দেখাবো, বাট হাই টিকেট আইটেমে আপনার হচ্ছে রিস্কটাও বেশি, আবার রিওয়ার্ডসটাও বেশি। সো একটা প্রোডাক্ট আপনি কিনতে গিয়ে দেখা গেছে আপনি 2500-2600 টাকা ইনভেস্ট করতেছেন। সো ইন দ্যাট কেস আপনার প্রোডাক্ট কস্টিং হয়ে যেতেছে, দেখছে সেলিং প্রাইস হচ্ছে আপনার 2600 টাকা, কস্টিং হইতেছে আপনার কত 1300 টাকা, এখানে ধরলাম। এখন এখানে অলমোস্ট লাইক 50% হচ্ছে আপনার প্রফিট মার্জিন, রাইট? 1300 টাকা দিয়ে কিনে আমি হচ্ছে কি ডাবল সেলিং প্রাইস করলাম 2600 টাকা। এরকম অনেক প্রোডাক্ট আছে মার্কেটে, আপনি বিশেষ করেন কিনা জানি না, মানে ইম্পোর্টেড প্রোডাক্ট ইউজুয়ালি গোজ ফর ডাবল, কারণ এখানে
মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আপনারা যদি ক্রস চেক করতে চান আপনারা বসুন্ধরা বা ভালো ভালো মার্কেটে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এবং ওই প্রোডাক্টগুলোর দাম আবার আপনারা কীভাবে চেক করবেন, আলিবাবাতে গিয়ে সাপ্লায়ারের প্রাইসগুলো দেখে আপনারা একটা আইডিয়া করতে পারবেন, ঠিক আছে? ইটস ইউজুয়ালি সামথিং সিমিলার টু দিস। তো অ্যাডভার্টাইজিং কস্ট দিলাম, এক্ষেত্রে আমি 800 টাকা একটা সেল করতে, আর আমরা একটা সেলে আমার বিজনেস প্রফিট হচ্ছে 500 টাকা আসতেছে। পার ডে যদি 10টা হয় তাহলে আমার মোটামুটি 50,000 টাকা পার ডে, 5,000 টাকা পার ডে একটা বিজনেস দাঁড়ালো। 5,000 ইন্টু 30, 125 ধরেন বা 150। সো এইভাবে, হ্যাঁ, যদি মনে করেন যে আপনার মান্থলি যদি আপনি 2 to 5 lakhs পার মান্থ প্রফিট করতে চান, আপনার মিডিয়াম লো হাই প্রাইস, রাইট, ওয়ান অফ দেম আপনার জাস্ট একটা প্রোডাক্ট লাগবে, ঠিক আছে? এই রেঞ্জে আপনার 1 লাখ থেকে 1.5 লাখ 2 লাখ টাকা প্রফিট করতে একটা দিয়ে যখন আপনি শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার প্রোডাক্টের রেঞ্জ বাড়াতে থাকবেন। হ্যাঁ, মানে এইরকম রেঞ্জে, এবং আমি আপনাদেরকে যখন এক্সাম্পলগুলো দিব তখন আরও ক্ল্যারিটি আসবে। সো মোটামুটি এই ক্যালকুলেশনটা হোপফুলি আশা করি বুঝতে পারছেন। এবং আমি যদি আপনাকে এই দেখাই যে প্রসেসটা, লাইক A to Z প্রসেস, অ্যান্ড বিলিভ ইট অর নট, আপনার এই প্রসেসটা এটা এত পাওয়ারফুল যে আপনার বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি এই প্রসেসটা ইউজ করে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। কারণ আপনি যদি প্রোডাক্টটি কেনার সময় আপনি হিসাব নিকাশ করে বের করতে পারেন যে আমার কেনার খরচ, শিপিং খরচ, অল দ্য ওয়ে, অ্যান্ড দেন সেলিং প্রাইস, অ্যাডভার্টাইজিং কস্ট, এইগুলো যদি আপনি একবার ধরে ফেলতে পারেন, আপনি বিশ্বের যে কোনো জায়গায় বিজনেস করতে পারবেন। আপনি সৌদি আরব বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, ইউরোপ বলেন, ইউএস বলেন, কানাডা বলেন, ঠিক আছে? আমার পার্সোনালি আমার সেম মেথড ইউজ করে আমি ইউএসএ প্রোডাক্ট সেল করতেছি, কানাডাতে সেল করতেছি, এখন ইউরোপে স্টার্ট করতেছি, বাংলাদেশের পাশাপাশি। সো হয়তো বা আপনাদের কাছে জিনিসটা এখন অনেকটা না বোঝায় আসলেও, বিলিভ ইন দ্য প্রসেস, আপনি দেখবেন যে এটা কতটা পাওয়ারফুল। হ্যাঁ, এটা কতটা পাওয়ারফুল কার জন্য আমি বলি, যাদের হচ্ছে স্মল, স্মল বলবো না আমি, একটা অপটিমাল ইনভেস্টমেন্ট আছে যে যেখানে আপনি একটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে বিজনেস স্টার্ট করতেছেন তাদের জন্য। আমি কিন্তু আমার এরকম না যে আমার ফান্ডিং আছে, আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমাকে টাকা দিচ্ছে বিজনেস করার জন্য। খুবই স্মল ইনভেস্টমেন্টে আমি এগুলো ক্যালকুলেট করে 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 প্রোডাক্ট বের করে আমি বিজনেস শুরু করছি, ঠিক আছে? সো আমি তো সেম টু সেম আমি যেটা করতেছি ওই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো তার এই নেক্সট ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, ওইখানে আমি প্রোডাক্ট সহ দেখাবো কীভাবে আমরা এই যে আপনাকে যে আমি যে লো প্রাইস, হ্যাঁ, লো প্রাইস আইটেমে যে এক্সাম্পলটা দিলাম, এইটার একটা রিয়েল এক্সাম্পল দিব যে কীভাবে আমি বলতে পারেন যে কাইন্ড অফ ক্লোজ টু জিরো থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আমি আসছি। একটা প্রোডাক্টের আমি এক্সাম্পল দেবো। সো সো ইনশাল্লাহ ওয়েট করেন নেক্সট ভিডিওটার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই।